আগে ছোটবেলায় পুজো মানেই মেহেদি দিতাম, এখন তো আর দেই না, অনেক বছর দেই না। ও মা খুলে রাখে, খোলাখুলিতে আমি খুব কাঁচা। ব্যাস খুলে ফেলেছি। ও মা টিউব দেখো, গাধার মতন টিউব লেখা আছে, না বুঝতে পারি। আজকে মহাপঞ্চমী আর এখন রাত 2টো বেজে গেছে, তো আমি এখন মেহেদি পড়তে বসেছি, টিউব মেহেদি, তো একটু কষ্ট হচ্ছে। হ্যালো সবাইকে, মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা। আর এই যে আমার ঘরের অবস্থা, আসলে প্রথমে একটা অন্য শাড়ি পরেছিলাম, এখন আমি আমার এই শাড়ি পরেছি। আর এখন সন্ধ্যা, তো আমি ভাবলাম যে একটু মার সাথে ঘুরে আসি। তবে আমার ইচ্ছা ছিল গেট উইথ মি করার, বাট আর হয়নি। এই যে আমি এখানে বেনি করেছি, আর এটা একটা ব্রেসলেট ছিল, তো আমি ভাবলাম যে এইভাবে চুলে বাঁধলে কেমন হয়। এই যে এই মালাটা আমি নিজে বানিয়েছিলাম, এটা একটা মাটির মা দুর্গা। তারপর একটা ছোট্ট টিপ দিয়ে আমার সাজ কমপ্লিট। আর আমি পরেছি একটা টাঙ্গাইল শাড়ি, আর এটা আমার বোন, আমার কাজিন পৃথা, তো আমরা একসাথে রেডি হয়েছি। আর এই যে এটা আমার হচ্ছে শাশুড়ি মা। তো আমি যেহেতু কালকে আমাদের বাড়ি যাব, তো আমি ভাবলাম যে আজকে একটু মাকে নিয়ে বা সবাইকে নিয়ে একটু বের হই, তাহলে আমাদের সবারই খুব ভালো লাগবে। ষষ্ঠীর দিনে আসলে আমরা কখনোভাবে বের হইনি, এবারই প্রথম বের হয়েছি। আর অনেক প্যান্ডেল ছিল যেখানে এখনও প্রতিমা নিয়ে আসেনি, আর প্রত্যেকটা প্যান্ডেলই এখনও সাজানো পুরোপুরি কমপ্লিট হয়নি, সবগুলো প্যান্ডেলই সাজাচ্ছিল। তবুও অনেকে দেখছিলাম যে অনেকে ঘুরতে এসেছে, অনেকেই ঠাকুর দেখছে, তো ভালোই লাগছিলো। এটা একটা অন্যরকম যে ষষ্ঠীর দিন আমরা ঠাকুর দেখতে বের হয়েছি। তবে সব কিছু সাজানো হয়ে গেলে আরও সুন্দর লাগবে, আর প্রত্যেকটা প্রতিমায় অনেক সুন্দর ছিল। তো চলো আমরা একটু দেখে আসি ষষ্ঠীর কীরকম কী সাজাচ্ছে। আমরা একটা অটো বুক করেছিলাম ঘন্টা প্রতি আর কি, তো সেই অটো প্রথমে আমরা হরগ্রাম গিয়েছিলাম, আর ওইখান থেকে আস্তে আস্তে মিলন মন্দির বা সিটি কলেজ এগুলোতে গিয়েছিলাম। আর সিটি কলেজে যেতে আমার মনে পড়ে গেছে যে কাছে আমার মেস, আর এখানে আমি অনেকটা বছর কাটিয়েছি এই রাস্তাতেই। আর এটা আমার মেসের পেছনের মন্দির। তো আমরা প্রথমে এখানে গেলাম, আর এখানে 2টো পুজো হয়, তো প্রতি বছরই এখানে আসা হয়, বেশ ভালো লাগে আর কি। প্রতিটা প্যান্ডেলই এখনও পুরোপুরি সাজানো হয়নি বা প্রতিমাগুলো এখনও পুরোপুরি রেডি হয়নি, তারপরেও কিন্তু অনেক ভালো লাগছে। এরপর গেলাম আমরা টাইগার 2, তো এখানে এখনও প্রতিমা নিয়ে আসেনি, তবে এখানে প্রতিবারই মানে প্রতিমাটা বেশ সুন্দর হয়। আর এরপর আশেপাশে আরও কয়েকটা ঠাকুর দেখলাম, আমার আসলে মনেই থাকে না যে কোন প্যান্ডেলের কোন ঠাকুর। কিছু কিছু প্রতিমা তো আমরা অটো থেকে দেখে নিয়েছি, আমরা আর নামিনি। আর এটা ছিল ধর্মসভার। বিয়ের পর আমি প্রতি সপ্তমীতে আমরা সবাই মিলে নাটোরে যাই, নাটোরে পুজো দেখি। আর অষ্টমীতে থাকি রাজশাহীতে, আর নবমীতে চলে যাই আমার বাবার বাড়িতে, সেখান থেকে হয়তো বা যাই নওগাঁতে ঠাকুর দেখি। এই তো এবার পুজোটা একটু অন্যরকম, যেহেতু আমি একখানে আর গৌরব আরেকখানে। তো এবার আমি সপ্তমীতে বাবার বাড়ি যাব, প্রায় 4 বছর